একটা ছেলে উঠতেছে গাড়িতেছে উড়াইতেছে না, তর্ক করতেছে। পরে ছেলেটা পনের কোথায় নাম যাবো না সর। পরে আমি কইছি উঠবার ধরে, পরে উঠছে, ওর ছেলেটা কাঁপতেছে। তো আমি মনে করছি ভিড় কি বার আমরা কি আবার এই কারণে মনে উঠায় না। তো উঠার পরে আমার কইতেছে কাকা আমার লালমনিরহাট নিয়ে যান। তখন আমি হাজি ট্রাভেলস চালাই, হাজি ট্রাভেলস লালমনিরহাট চাপারহাট চলে। আমি কই ঠিক আছে যাইবার, সমস্যা কিন্তু আমার কাছে টাকা নাই। আমি তো ঠিক আছে টাকা নাই, কি সমস্যা কও। তো কাকা আমি আমার এক লোকের সাথে আমি ঢাকা আইছি কাজ করতে, সে আমার তুই চলে গেছে। পরে আজকে 3 দিন যাবত আমি খাই না, মানে খাওয়া মানে কাকা আমি এয়ারপোর্ট যাই, আমার এয়ারপোর্টে ট্রেনে নামায় দেয়, আবার একটা টঙ্গি আসে, টঙ্গি দুটো নামায় দেয়, আবার আব্দুল্লাপুর আসে, আব্দুল্লাপুর তো গাড়ি নেয় না। আমি আজকে 3 দিন ধরে ঘুরতেছি, পানি ছাড়া কিছুই খাইনি। তখন আমার দিদি মন ধাক্কা লাগছে, গাড়িটা আমি একটু আগে বাড়াইলাম, তুই পিঠা বানাইতেছে। পরে মহিলার গেলাম পিঠা দাও, পরে মহিলা তারা ভাপা পিঠা দিল, তো সে পিঠা চাবাইতে পারতেছে না। তখন তারা উঠাইলাম, পরে এই যে একটা সিটে ছিল আমার, এটা নিয়ে পাউরা খাইলাম, বস ওই জায়গায়। পরে সে বসলো, বসার পরে তো কন্ট্রাক্টর ধরাইতেছে, আমি কি কাম কর, কন্ট্রাক্টর বুঝছই। পরে আমি তুমি নিশ্চিন্তে বয়ে থাকো, 500 টাকা বসো তুমি, বসছে। তারপরে আমি একটা দোকান থেকে তেহারি কিনা ওই যে গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরে বাইপাসে 20 মিনিট আধা ঘন্টা দেরি হবে, ওই জায়গায় খাই। তো ওই জায়গাতে ওই গাজীপুরা থেকে কিনি। পরে বাচ্চা পাই ওর টাকা দিছি আমি, যে আমার দেখাই দিবা 2টা তেহারি দিব। পরে ওই হাইটা গেছে, যে তেহারি নিয়ে আসছি। নিয়ে আসার পরে তো আমার কাকা এই যে নেন, আমি একটা তুমি খাও। পরে একটা নিয়ে দিছি। পরে যখন গাড়ি বাইপাস ব্রেক করছি, পরে ওরা দিছি। ও কি খাইবো, কান্দতেছে, ও চাবাইতে পারতেছে না। আমি কই খাও, কান্দো না। তারপর তো কান্দতেই আছে। তারপর ও খাইলো, খাওয়ানোর পরে এরকম করলো, আমার মনে হয় একটা আরস পর্যন্ত পৌঁছে গেছিল। তারপরে তারে নিয়ে গেলাম বগুড়া হোটেলে। আমি মেহমান খাই আমাদের সাথে, 100 টাকা নেই। পরে আমার নিলাম, তুই খা। 3 গাড়ি চলে গেছে, ওর খাওয়া হয় না। ও খাইতেই আছে আস্তে আস্তে খাইতেছে, মানে শরীর দুর্বল। তো পরে মেসি আর ওস্তাদ কেডা, আমি কই হেটা তোর জানার দরকার নেই, তুই টাকা পাবি, খাওন দেই। পরে এমন মেসির আমার খুব মহব্বত করে, কারণ ওই যে অনেকের খানার দোষ ধরে বেটা খাম, না আমি কিছু আমার যা দেয় আলহামদুলিল্লাহ। তারপরে খানা খাইলো, খাওয়ানোর পরে আবার লালমনিরহাট গেলাম। যাওয়ানোর পরে ওর বাড়ি আরিফ বাড়ির দিকে, আমি যাবো ডাইনি সাপারহাট, অন্ধকার দেখা যায়। তো ও তো নাইমা তো চিৎকার করে লোকজন জমায় ফেলাইছে, আমার বাসায় নিব, বাসায় নিবো। এই যে চিৎকার করতেছে, আমার বাসা নিয়ে, হ্যাঁ বাসা নিয়ে দেবো। আমি তোর বাসা দেবো, গাড়ি নিয়ে যাবো কারা, ও কিছু মানবই না, বাসা নিয়ে দেবো। এই একটা কথা মনে আছে আমার। তো যারা ড্রাইভার আছে ভাই, ড্রাইভার আছে, আরেকটা কথা মনে রাখি, যে ড্রাইভারদেরকে খারাপ এটা আসলে এরকম না, সবাই এরকম না। গাড়ি অ্যাক্সিডেন্টে কিছু পারে গেছে, ড্রাইভার কিছু হয় না, যাত্রী মরছে 7 জন, ড্রাইভার মরে নাকি কারণ আছে। মনে রাখেন, যারা দান সদ্গা করবে, আযাব যদি আসমানের থেকে মাথার উপরে চলে আসে, বিপদ আপদ, যারা দান সদ্গা করবে আল্লাহ পাক তাদের থেকে হেফাজত করবে। আপনি দেখেন জিয়ার কবরে যাওয়ার আগের ব্রিজ, যাত্রীর কাছে টাকা পায় না, ড্রাইভার ঠিকই তারে 10 টাকা দিয়ে দেয়। মসজিদ যাত্রী টাকা দেয় না, ড্রাইভার ঠিকই 20-50 টাকা দিয়ে দেয়, এখন ড্রাইভার টাকা দিতে। তারপরে সাহায্য, বিয়া করতারে না, বিয়া দিতারে না, ড্রাইভার দিয়া দেয়। শুধু তাই না, হিন্দু লোক পয়তা লইয়া ঘুরতেছে হাতে জারুলে, তারও 10 টাকা দিয়ে দেয় ড্রাইভার।